যদি মেনে নাও তাহলে হেরে যাবে, আর যদি মেনে নাও তাহলে জিতেও যাবে। এই কথাটা তুমি কোনো না কোনো দিন তো নিশ্চয়ই শুনেছো। আর এটা এই জন্যই বলা হয় কারণ আমাদের শরীরও একটা লিমিটেশন থাকে, শরীরও একটা সময় পর হার মেনে নেয়। কিন্তু মানুষ তার মনের শক্তির দ্বারা ওই লিমিটকে ক্রস করতে পারে। যে নিজের মনকে কন্ট্রোল করতে পারে তার কাছে দুনিয়ার কোনো কিছু ইম্পসিবল নয়। কিন্তু ভাই, মনকে কন্ট্রোল করা এতটাও সহজ নয়। মহাভারতের এত বড় ধনুর্ধর অর্জুনও গীতাতে বলেছেন যে হাওয়াকে কন্ট্রোল করা থেকেও মনকে কন্ট্রোল করা আরও বেশি কঠিন। একটু ভেবে দেখো, অর্জুনের মতো একজন বীর যদি মনকে কন্ট্রোল করার ব্যাপারে ফেঁসে যায়, তাহলে আমাদের সাথে এটা হওয়া তো কমন ব্যাপার, তাই না? কিন্তু যদি তোমাকে জীবনে কোনো বড় প্ল্যাটফর্ম অ্যাচিভ করতে হয়, তাহলে তোমার মন তোমার কন্ট্রোলে হতেই হবে। কারণ যদি তোমার মাইন্ড তোমার কন্ট্রোলে থাকে, তাহলে তোমার ভেতরে ডিসিপ্লিন আর প্যাশেন্সের মতো কোয়ালিটি অটোমেটিক চলে আসবে। এই কারণেই আজ আমি এই ভিডিওতে 4টি এমন উপায় বলতে চলেছি যাকে ফলো করে যে কেউ তার মাইন্ডকে কন্ট্রোল করতে পারবে। তো ভিডিওটা লাস্ট অব্দি অবশ্যই দেখো, কারণ আজ আবার তোমার লাইফে কিছু ভ্যালু অ্যাড করতে চলেছি। সো নাম্বার 4, ডিট্যাচমেন্ট ফ্রম টেম্পোরারি প্লেজার। আমাদের মন না সবসময় চঞ্চল হয়ে থাকে, সবসময় খুশি আর আনন্দের খোঁজ করে। মন চায় যেন সে সবসময় ভালো ফিল করে, আর এটাই সব প্রবলেমের কারণ হয়ে দাঁড়ায়। কারণ আমাদের মন এটা জানে না যে সে যেটা থেকে মজা নিচ্ছে সেটা আদৌ আমাদের পক্ষে ভালো নাকি খারাপ। যেমন মানুষ মদ খায়, কারণ মদ খেলে সে মজা পায়। হয়তো সে মানুষটা ভেতরে ভেতরে জানে যে মদ তার জন্য কতটা ক্ষতিকারক, কিন্তু সে তার মনকে কন্ট্রোল করতে পারে না। এই জন্যই যদি মনকে কন্ট্রোল করতে হয়, তাহলে আমাদের নিজেদেরকে এই টেম্পোরারি প্লেজারের সাথে ডিট্যাচ করতে হবে। টেম্পোরারি প্লেজার হলো মেটেরিয়ালিস্টিক জিনিস থেকে পাওয়া আনন্দ। যেমন অনেক লোক খেতে ভালোবাসেন, কারণ ভালো খাবার খেলে সে প্লেজার পায়। কিন্তু এসব প্লেজারই হয় টেম্পোরারি। এতে আমাদের মাইন্ড কিছু সময়ের জন্য তো স্যাটিসফাইড হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই আমরা আবার ওই জিনিসের ইচ্ছা করতে শুরু করি। এই জন্যই যদি তোমার মনকে কন্ট্রোল করতে হয়, তাহলে তোমার ইচ্ছাকে কন্ট্রোল করা শিখতে হবে। আমাদের এই মেটেরিয়াল প্লেজারের সাইকেলে ফাঁসলে চলবে না। গৌতম বুদ্ধ বলেছিলেন, দেয়ার ইজ নো ফেয়ার ফর অন হোজ মাইন্ড ইজ নট ফিল্ড উইথ ডিজায়ার। মানে হলো, যেই মানুষের মধ্যে কোনো ইচ্ছা নেই সে কোনো জিনিসেই ভয় পাবে না। এই জন্যই যদি তোমার মাইন্ডকে কন্ট্রোল করতে হয়, তাহলে তোমার ইচ্ছাগুলোকে লিমিটেড রাখো। আর ইচ্ছা লিমিটেড রাখা মানে এটা নয় যে জীবনে কোনো কিছুর ইচ্ছাই না করো, শুধু জীবনে সফল হওয়ার আর বড় কিছু করার ইচ্ছা করো। টেম্পোরারি প্লেজারের ইচ্ছা ছেড়ে দাও, কারণ যত তুমি ওর সাথে ফাঁসবে তত সে তোমায় আরও ফাঁসাবে। নাম্বার 3, মাস্টার ইওর 5 সেন্সেস। তোমার 5টি সেন্সেস হলো তোমার মাইন্ডের গেটওয়ে। তুমি এই সেন্সেস থেকে যা কিছু কনজিউম করো সেগুলো গিয়ে তোমার মাইন্ডে এফেক্ট করে। গীতাতেও বলা হয়েছে যে যদি তোমার মাইন্ডকে মাস্টার করতে হয়, তাহলে তোমার 5টি সেন্সেসকে মাস্টার করতে হবে। যেমন ধরনের খাবার তুমি তোমার শরীরে ঢোকাবে, সেই ডিসাইড করে তোমার শরীর কেমন হবে। ঠিক একইভাবে যেই ধরনের কন্টেন্ট তুমি তোমার মাইন্ডে ঢোকাবে, এই 5 সেন্সেসের মাধ্যমে ডিসাইড হবে যে তোমার মাইন্ড কেমন হবে। আজকাল সবাই তো সেন্সেসকে খারাপ জিনিসে ইনভলভ করে নিয়েছে, যেমন জাঙ্ক ফুড, সোশ্যাল মিডিয়াতে খারাপ জিনিস দেখা, ভুলভাল গান শোনা ইত্যাদি। তুমি যত এইসব জিনিসে ইনভলভ হবে, তত তুমি ফাঁসতে থাকবে এবং তোমার মাইন্ড তত উইক হতে থাকবে। এই জন্যই তুমি এই 5টা সেন্সেসের মাধ্যমে কি ইনফরমেশন তোমার মাইন্ডে ঢোকাচ্ছ তার উপর ফোকাস করো, আর যতটা সম্ভব পজিটিভ কন্টেন্ট তোমার মাইন্ডে ঢোকাও। যদি তুমি করলার বীজ লাগাও, তাহলে আম আর খেতে পাবে না, তাই না? ঠিক এইভাবেই যদি নেগেটিভ আর টক্সিক কন্টেন্ট কনজিউম করো, তাহলে রেজাল্ট ওই রকমই হবে। এই জন্যই সেন্সেসকে খুব ভালোভাবে কন্ট্রোল করা শিখে নাও। নাম্বার 2, মেডিটেট। আমি তোমার একটা প্রশ্ন করি, তোমার মাইন্ডের জন্য সবথেকে কঠিন কাজ কি? অনেকেই হয়তো বুঝে গেছো, হ্যাঁ, তোমার মাইন্ডের জন্য সবথেকে কঠিন কাজ হলো একটা কাজকে কনসিস্টেন্ট করতে থাকা, কোনো একটা কাজের ওপর ফোকাস রাখতে পারা। আমাদের মাইন্ড একটা জিনিসের ওপর লং টাইম অবধি কনসিস্টেন্ট করতে পারে না, একটা কাজের থেকে অন্য কাজে শিফট করতে থাকে। আর যদি কোনো মানুষ একটা কাজের ওপর ঘন্টার পর ঘন্টা কনসেন্ট্রেট করে নিতে পারে, তাহলে তোমাকে বুঝে নিতে হবে সে তার মাইন্ডকে অনেকটা নিজের কন্ট্রোলে নিয়ে এসেছে। যারা সন্ন্যাসী হয় তারা 8 থেকে 10 ঘন্টা অবধি মেডিটেশন করে, আর এটাই সব থেকে বড় কারণ যে তার মাইন্ড তার ফুল কন্ট্রোলে থাকে। দেখো বন্ধু, মেডিটেশন করলে আমাদের মাইন্ড এক জায়গায় স্থির হয়ে যায়, শান্ত হয়ে যায়। তবে ভয় নেই, আমি তোমাকে 8 থেকে 10 ঘন্টা মেডিটেশন করতে বলবো না, শুধু সারাদিনে 30 থেকে 40 মিনিট মেডিটেশন করো। বিশেষ করে যারা অ্যাংজাইটি আর অন্য কোনো মেন্টাল প্রবলেমে পড়ে আছে, তাদের জন্য তো মেডিটেশন একটা ভীষণ বড় ওষুধ, কেননা যে কোনো মানসিক রোগ মেডিটেশনের মাধ্যমে ঠিক করা যেতে পারে। এরপর কথা বলি মেডিটেশন কিভাবে করবে। দেখো, মেডিটেশন করা বেস্ট টাইম হলো সকালে। তো সকালে উঠে তোমার ডেলি অ্যাক্টিভিটিস শেষ করে কোথাও স্থির হয়ে বসে পড়ো, আর তোমার কোমর থেকে সিদ্ধারাকে সোজা রাখো, দিয়ে একটা লম্বা শ্বাস নাও আর বাইরে ছাড়ো, আর তোমার পুরো ফোকাস তোমার শ্বাস নেওয়াতে দাও। তোমার প্রতিটি নিঃশ্বাসকে ভালোভাবে অবজার্ভ করো। আর যদি তুমি তোমার নিঃশ্বাসের উপর ফোকাস না করতে পারো, তাহলে তুমি কোনো মন্ত্র বা জপের উপর ফোকাস করতে পারো। বন্ধু, একটু হলো মেডিটেশন করো, কেননা এক্সারসাইজ করলে যেমন শরীরের শক্তি বাড়ে, তেমনি মেডিটেশন করলে মাইন্ডের ক্ষমতা বাড়ে, আর তোমার মাইন্ড তোমার কন্ট্রোলে থাকে। নাম্বার 1, ইউজ ইউর ইন্টেলিজেন্স। ভগবদ্গীতাতে মাইন্ডকে কন্ট্রোল করার উপায় যেটা শ্রীকৃষ্ণ বলেছেন, ওর থেকে ভালো আর কোনো কিছু হতে পারে না।
গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের শরীর একটা রথের মতো, যা 5টি ঘোড়াতে বাঁধা আছে, যাকে তুমি 5টি সেন্সেস ভেবে নিতে পারো। ওই ঘোড়াগুলির গলায় একটি লাগাম বাঁধা থাকে, আর ওই লাগামকে যে তুমি হাতে ধরে আছো সেটা হলো তোমার বুদ্ধি, ইন্টেলিজেন্সি। আর ওই রথে যে যাত্রা করছে সেটা হলো তোমার আত্মা। তো তুমি তোমার বুদ্ধিতে তোমার মনকে যদি কন্ট্রোলে রাখতে পারো, তাহলে তোমার জীবনের গাড়ি ঠিক ডিরেকশনে চলবে। আর যদি তোমার মন তোমার ইন্টেলিজেন্সের ওপর কন্ট্রোল করে নেয়, তাহলে ওই তোমার সবথেকে বড় শত্রু হয়ে উঠবে। ইন্টেলিজেন্স মানে হলো ঠিক আর ভুল বিচার করার ক্ষমতা। দেখো, আমাদের মন কি করে, সে সবসময় সেই জিনিসের ওপর দৌড়ায় যেখানে সে প্লেজার দেখতে পায়। সেটা ঠিক হোক বা ভুল হোক, তাতে কিছু যায় আসে না। তোমাকে তোমার ইন্টেলিজেন্সকে ইউজ করে তোমার মনকে কন্ট্রোলে আনতে হবে, আর তাকে বলতে হবে যে ওই জিনিস আমার জন্য সঠিক নয়। তো এইভাবেই তুমি ইন্টেলিজেন্সকে ইউজ করে তোমার মাইন্ডকে কন্ট্রোল করতে পারো। আর ইন্টেলিজেন্স বাড়বে নলেজ থেকে, আর নলেজ বাড়ানোর জন্য তোমাকে বই পড়তে হবে, মহান লোকেদের বায়োগ্রাফি পড়তে হবে, যেন তুমি তাদের জীবনের থেকে কিছু শিখতে পারো আর বোঝো যে কোনটা ঠিক আর কোনটা ভুল। আর ওই বোঝার দম থেকেই তুমি তোমার মাইন্ডকে কন্ট্রোল করতে পারবে। আর যদি মাইন্ড কন্ট্রোল করার ব্যাপারে তোমার কাছে অন্য কোনো উপায় আছে যেটা আমি এই ভিডিওতে কভার করিনি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটা তোমার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করতে ভুলবে না। আবার দেখা হবে নেক্সট মোটিভেশনের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।